আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা উপস্থিত হয়েছি বাচ্চাদের আকিকা সম্পর্কে আলোচনা করার জন্য। আমরা অনেকেই বাচ্চাদের আকিকা সম্পর্কে জানি না। আজ আমরা আলোচনা করতে চলেছি আকিকা কি, জন্মের কতদিন পর আকিকা দিতে হয়, ছেলেদের আকিকা দেওয়ার নিয়ম, মেয়েদের আকিকা দেওয়ার নিয়ম, গরু দিয়ে আকিকা দেওয়ার নিয়ম, ছাগল দিয়ে আকিকার নিয়ম। সুতরাং আপনি যদি না জেনে থাকেন আকিকা কি, জন্মের কতদিন পর আকিকা দিতে হয় এই বিষয়টি সম্বন্ধে, তাহলে আজকের ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখুন। আকিকা কি? আকিকা হচ্ছে ইসলাম ধর্মের মতে সন্তান জন্ম হওয়ার পর আল্লাহর শুকরিয়া ও আল্লাহর অনুগত্য লাভের এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং জন্মগ্রহণ করা সন্তানের বালা মুসিবত বিপদ আপদ ইত্যাদি দূর হওয়ার জন্য পশু জবাই করা হয়, সেইটিকে বলা হয় আকিকা। সন্তান জন্ম হওয়ার পর সন্তানের বাবা মা যদি একটি ভেড়া বা ছাগল জবাই করতে সামর্থ্য থাকে, তাহলে আকিকা অবশ্যই করা উচিত। আকিকার দোয়া অর্থাৎ সন্তান জন্মগ্রহণের পরে যেই পশুটি জবাই করা হবে তখন এই দোয়াটি পড়তে হবে। আকিকার দোয়াটি বাংলা উচ্চারণ দেওয়া হল, আল্লাহুম্মা হাজিহি আকিকাতু ফুলানি, এই স্থানে ছেলে বা মেয়ের নাম, দামুহা বিদামিহি, ওয়া লাহমুহা বিলাহমিহি, ওয়া আজমুহা বি আজমিহি, ওয়া জিলদুহা বিজিলদিহি, ওয়া শায়রুহা বি শায়রিহি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিজালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। আকিকা জন্মের কতদিন পরে দিতে হয়? এই ব্যাপারে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশু জন্মের পর আকিকা 7 দিনের মধ্যে দিতে হয়, মাথা কামানো হয় এবং নাম দেওয়া হয়। 7তম দিনে কেউ যদি পশু জবাই দিতে না পারে, তাহলে 14তম দিনে আকিকা করতে পারবে। 14তম দিনে যদি না হয়, তাহলে 21তম দিনে আকিকা দেওয়া যাবে। যদি কেউ 21তম দিনেও আকিকা করতে না পারে, তাহলে সন্তানের বাবা মা সন্তানের যৌবনের আগে যে কোনো সময় আকিকা করতে পারবে। ছেলেদের আকিকা দেওয়ার নিয়ম। ছেলেদের আকিকা দেওয়ার নিয়ম হচ্ছে ছেলেদের জন্য 2টি হালাল পশু জবাই করা। আমরা অনেকেই আছি কুরবানির সঙ্গে আকিকা সম্পন্ন করে ফেলি, কিন্তু আপনি মনে রাখবেন কুরবানির সঙ্গে আকিকা করলে এভাবে আকিকা হবে না। ছেলে সন্তানের জন্য 2টি পশু জবাই করতে হবে। আপনি যদি 2টি পশু জবাই করতে না পারেন, তাহলে একটি পশু জবাই করতে হবে। পশু কুরবানি করার পর ছেলের একটি সুন্দর অর্থবহুল ইসলামী নাম রাখতে হবে। নাম রাখাও আকিকার অংশ, তবে অবশ্যই নামটি ইসলামী শরিয়া অনুযায়ী রাখতে হবে। মেয়েদের আকিকা দেওয়ার নিয়ম। ছেলেদের আকিকা দেওয়ার নিয়মের থেকে কিছুটা আলাদা হচ্ছে মেয়েদের আকিকা দেওয়ার নিয়ম। কিছু পার্থক্য রয়েছে মেয়েদের আকিকায়। মেয়েদের আকিকা করার সময় একটি হালাল পশু জবাই করতে হবে। এছাড়া বাকি সকল নিয়মকানুন বিধিবিধান সব একই। হযরত উম্মে কুরুজ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সদ্য জন্মগ্রহণ করা শিশু সন্তান হলে 2টি ছাগল আর মেয়ে হলে একটি ছাগল দিয়ে আকিকা করবে। তিরমিজি শরীফ। গরু দিয়ে আকিকা দেওয়ার নিয়ম। আপনি যদি ছেলে সন্তানের আকিকা দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে 2টি হালাল পশু জবাই করতে হবে এবং মেয়ে সন্তানের জন্য একটি পশু জবাই করতে হবে। কুরবানি করতে যেমন গরু নির্বাচন করার কথা ইসলামে বলা হয়েছে, আকিকা করার ক্ষেত্রে সেই একই গরু নির্বাচন করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে গরুর বয়স 3 বছরের বেশি হতে হবে। গরুটি অবশ্যই সুস্থ সবল হতে হবে। অবশ্যই অসুস্থ বা অপুষ্টিতে ভোগা, ল্যান্ডা কোনো ধরনের গরু আকিকা দেওয়া যাবে না। ছাগল দিয়ে আকিকার নিয়ম। আপনি যদি আপনার নতুন সন্তান জন্মগ্রহণ করার পর আকিকা দিতে চান, সেই ক্ষেত্রে আপনি যদি ছেলে সন্তান এর আকিকা দিতে চান ছাগল দিয়ে, তাহলে আপনার ছেলের আকিকার নিয়ম অনুসারে 2টি ছাগল জবাই করে আকিকা করতে হবে। এবং আপনি যদি মেয়ে সন্তানের আকিকার জন্য ছাগল জবাই করতে চান, তাহলে আপনাকে একটি ছাগল জবাই করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আশা করছি আকিকা কিভাবে সম্পন্ন করতে হয় ভিডিওটা দেখে আপনি পুরোপুরি ধারণা পেয়ে গেছেন। নিয়মিত এরকম ইসলামিক পোস্ট পেতে আমাদের এই পেজটি ফলো করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।